জয় ভাই, আমরা যদি 11 এর কথা বলি, আমরা 16 জনের একটা দল দেখেছি, এছাড়া 4 জনকে সাবস্টিটিউট দেখেছি। যেখানে যদি বলি নতুন করে নুরুল হাসান সোহানকে ইনক্লুড করা হয়েছে এবং সাইফ হাসানকে নেওয়া হয়েছে। যেটা আমরা এর আগের সিরিজের সময় কথা হচ্ছিল যে বাংলাদেশের এই টিমের মধ্যে 2-3 থেকে 3টা জায়গায় একটু টিউন করা দরকার ছিল। যে লাস্ট যে টি20তে আমরা খেললাম সেখানে ওপেনিং প্লেয়ার একটা ব্যাকআপ দরকার ছিল, সেখানে হয়তো সাইফ হাসানকে অথবা তৌহিদ হৃদয়ের ব্যাকআপ হিসেবে হয়তো নেওয়া হয়েছে কিনা। এবং মোরাল যদি বলি যে আমরা টোটাল 11টা কেমন দেখতে পাচ্ছি আর কি। আপনি যদি আগামীকালকার ম্যাচের বেস্ট 11টা চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে যেহেতু পারভেজ হোসেন ইমনের একটা ইনজুরি আছে, আমার কাছে মনে হয় না যে টিম ম্যানেজমেন্ট পারভেজ হোসেন ইমনকে নিয়ে আসলে খুব বেশি চান্স নিতে চাইবে। যদি তিনি আল্লাহর রহমতে ভালো হয়ে যান তাহলে হয়তো বা বেস্ট পসিবল কম্বিনেশনটা বাংলাদেশ দেখার চেষ্টা করবে যে হাউ দ্য টিম পারফর্মস উইথ দ্য বেস্ট and the best of combinations. So সেক্ষেত্রে তানজিদ তামিম পারভেজ ইমনের ওপেনিং করার কথা if পারভেজ ইমন is 100% fit. Otherwise if he is not 100% fit then সেই জায়গাটায় একটা বিকল্প চিন্তা করতে হবে। আমার কাছে কেন যেন মনে হয় বিকল্প চিন্তার জায়গাটা যদি ইনিশিয়ালি শুরুতে আসে, the plan A should be লিটন কুমার দাস will open the bat with তানজিদ হাসান তামিম, এবং নিচের দিকে সেই জায়গাটায় সাইফ হাসানের সুযোগটা হলেও হতে পারে নুরুল হাসান সোহানকেও দেখতে চাইতে পারে টিম ম্যানেজমেন্ট যে হাউ হি বিহেভস ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট, বিকজ হি ইজ দ্য এক্সপেরিয়েন্সড ওয়ান। তার ক্যাপ্টেন্সির জায়গাটা অনেক বেশি মাত্রায় প্রশংসিত বিপিএল এ। তবে আপনি আমার পার্সোনাল চয়েস জানতে চাইলে আমি সাইফ হাসানকে এগিয়ে রাখবো সেই জায়গাটা, বিকজ তার বোলিং এর জায়গাটা অবশ্যই আছে। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে যদি এশিয়া কাপ চিন্তা করেন সেখানেও তার বোলিংটা একটা ভালো হ্যান্ডি রোল প্লে করতে পারে। ইভেন আগামীকালকের ম্যাচে যদি চিন্তা করেন, আই উড লাভ টু সি you have maximum number of bowling options. Then সাইফ হাসান যদি সেই জায়গাটা থাকেন, your bowling option is increasing. সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে আপনার বোলিং অপশনটা আপনি বাড়ালেন এবং সাইফ হাসান হয়তো বা সেই জায়গাটা 3-এ ব্যাটিং করতে পারেন লিটন কুমার দাসকে ওপেনিং এ রেখে। সো যদি আপনি বেস্ট 11 এশিয়া কাপের জন্য চিন্তা করেন, যদি সবাই সুস্থ থাকে, ফিট থাকে, আমার কাছে মনে হয় যে বেস্ট 11 গুলো আসলে এরকম হবে যে তানজিদ তামিম এবং সেই সঙ্গে পারভেজ ইমন ওপেন করবে। যদি পারভেজ ইমন ইনজুরির কারণে ওপেন করতে না পারে হয়তো বা লিটন কুমার দাস ওপেনিং এ চলে যাবে, আদারওয়াইজ লিটন কুমার দাস 3-এ ব্যাটিং করবেন। 4 নম্বরে তাওহিদ হৃদয় থাকবেন সেই জায়গাটা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। 5 নম্বরে জাকের আলী অনেক, 6 নম্বরে সেই জায়গাটা শামীম হোসেন পাটোয়ারি আছেন, দেন রিশাদ হোসেন আপনার সেই জায়গাটা ইনক্লুড হবে, তানজিম হাসান সাকিব রয়েছেন, আপনি শেখ মেহেদী তো ডেফিনেটলি সেই জায়গাটায় থাকবেন বেস্ট 11 এ বেস্ট চয়েস। এখন পেস বোলারদের মধ্যে আপনাকে আসলে ডিসাইড করতে হবে আপনি আসলে কাদেরকে পেস বোলার খেলাবেন। এখন মোস্তাফিজ তো সেই জায়গাটা অবশ্যই থাকবেন প্রত্যেকটা ম্যাচে, সেটা আমরা এক্সপেক্ট করি অন্তত এশিয়া কাপের মতো মঞ্চে। আপনি হয়তোবা নেদারল্যান্ড সিরিজে তাকে একটা ম্যাচ রেস্ট দিলেও দিতে পারেন, কিন্তু তারপর বাদ বাকি জিনিসগুলো আসলে অল্টার করে আপনাকে দেখতে হবে যে আপনি কাকে কোন দিন কোন ম্যাচে খেলাচ্ছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের খেয়াল করার ব্যাপার রয়েছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এটাই বেস্ট 11 হবে। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে পারভেজ ইমন বা ওপেনিং থেকে কেউ একজন না খেলতে পারেন কোনো কারণে, তখন হয়তো বা সাইফ হাসান অথবা নুরুল হাসান সোহানের ইনক্লুশনটা হবে। আপনি আমাকে যদি বলেন যদি ইমন খেলতে না পারেন লিটন কুমার দাস ওপেনিং এ চলে যাবেন এবং সেই জায়গাটা 3 নম্বর পজিশনে সাইফ হাসান ব্যাটিং করবেন, 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয় ব্যাটিং করবেন, অথবা 3-এ তাওহিদ হৃদয়, 4-এ সাইফ হাসান, এরকমই হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়।